আন্তর্জাতিক বাণিজ্য মেলার অবস্থা এখন গুলিস্তান নিউ মার্কেটের মতো, আর এতেই বিরক্ত মেলায় আগত দর্শনার্থীরা। পুরা নিউ মার্কেট গুলিস্তান এগুলোর মতোই মনে হচ্ছে। ঢাকার ফুটপাত কিংবা মার্কেটগুলোতে যেভাবে ডেকে ডেকে কাস্টমার আনা হয়, তেমনভাবেই আন্তর্জাতিক বাণিজ্য মেলায় কাস্টমারকে আকৃষ্ট করছেন বিক্রেতারা। পিছিয়ে নেই বিদেশি স্টলের বিক্রেতারাও, তারাও ফুটপাতের মতো হাঁক ডাকে মুখর করে তুলেছেন বাণিজ্য মেলার প্রাঙ্গণ। একদিকে যেমন আন্তর্জাতিক বাণিজ্য মেলার মান নিয়ে প্রশ্ন উঠছে, 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। অন্যদিকে পণ্যের মাঝে নেই কোনো পার্থক্য, বরাবরের মতো সাধারণ সকল পণ্য দিয়েই সাজানো হয়েছে বাণিজ্য মেলার স্টলগুলো। এতে ক্রেতা ও দর্শনার্থীরা হচ্ছেন আশাহত। কাস্টমার হিসেবে আমি এটা বলতে পারি যে এগুলা যেখানে জিনিসপাতি আছে এগুলা বাইরে অ্যাভেলেবেল পাওয়া যায়। সো এখানে যে প্রত্যাশা নিয়ে আমরা আসছি, তো যে না দাম কেমন কাটছে? অনেক সব একই লাগতেছে, আগের মতোই সব স্টল যেখানে ছিল সেখানেই আছে, কোনো নতুনত্ব নাই। নাম একটা, কিন্তু ভিতরে সবকিছু একই, কোনো সবসময় আসলে একই লাগতেছে, নতুন কোনো কিছু নতুনত্ব দেখতে পাচ্ছি না এখানে। অনেক ক্রেতারাই অভিযোগ তুলছেন, বাহিরের নানা পণ্যই এ মেলায় বেশি দামে বিক্রি করা হচ্ছে। বাহিরের থেকে অনেক দাম বেশি, যেগুলো বাহিরে 500 টাকাতে পাওয়া যায় এগুলো দেখা যায় ওরা প্রাইস রাখা আছে 1050, 2000, 1500 বা এরকম। একই পণ্য একই জিনিস, শুধু বাণিজ্য মেলা উল্লেখ করে হচ্ছে তারা পণ্যটা এমন এমন বলতেছে, কিন্তু বাহিরেরটা আর এটা সেম। দামের দিক থেকে এখানে আরো বেশি। এমন পরিস্থিতি বিদেশি পর্যটকদের মাঝে বাংলাদেশ সম্পর্কে খারাপ ধারণা তৈরি করবে বলছেন মেলায় আগত অনেক দর্শনার্থীরা। সবসময় খারাপ ধারণা হইতেছে, এখনো হয়েই যাবে, কোনো নতুনত্ব নাই এর ভিতরে। এদিকে মেলায় বিদেশি পণ্য বলে বিক্রি হচ্ছে নকল পণ্য, এতে প্রতারিত হয় ক্ষুব্ধ ক্রেতারা। এখানে এসে দেখতেছি যে না, এরকম কোনো কিছুই না, এখানে যেগুলাই দেখতেছি বাংলাদেশি প্রোডাক্টই, তো এটা তো 100% এটা একটা প্রতারণাই। বাহিরের নাম দিয়ে দেশীয় পণ্য বিক্রি করতেছে, এগুলো মানুষের প্রতি অনেক প্রভাব ফেলতেছে। আমাদের দেশীয় জিনিস দেশীয়ভাবে বিক্রি করতেছে বিদেশি নাম দিয়ে, এটাই তো আমাদের প্রতারণা, তাই না? এরকম মেলায় আমরা আশা করি যে না, আমরা কি আশা করি মেলাটা কেমন হওয়া উচিত? একটু অন্যরকম ক্লাসি, বাট একটু যা আমরা যেগুলো দেখছি না। ইরানি মেলামাইন অ্যাকচুয়ালি আমরা ঢুকছি এখানে ইরানি মেলামাইন দেখা বিদেশি জিনিস কিনবো, বাস্তবে এখানে কোনো বিদেশি জিনিস নাই। এখানে দেখা যাচ্ছে সম্পূর্ণ বাংলাদেশি মেলামাইন এবং প্লাস্টিকের জিনিসপত্র বিক্রি করতেছে ইরানি মেলামাইনের নামে, এটা সম্পূর্ণ একটা প্রতারণা। ক্রেতারা প্রতারণার শিকার হলেও লিখিত অভিযোগ ছাড়া কোনো ব্যবস্থা নিতে পারবেন না বলে সাফ জানালেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর সচিব এবং 29তম আন্তর্জাতিক বাণিজ্য মেলার পরিচালক বিবেক সরকার। সেক্ষেত্রে এই বিষয়ে যাচাই বাছাই রপ্তানি উন্নয়ন ব্যুরো করবেন না? যাচাই এটা বলতে পারি কিনা? হ্যাঁ, যাচাই বাছাই, আমি তো বললাম যে যাচাই বাছাই করার জন্য আমার সরকারের যে এজেন্সি দায়িত্বপ্রাপ্ত, সেই এজেন্সি আপনাদের এটা যাচাই বাছাই করবে। আমাদের কাছে লিখিতভাবে আপনারা জানালে আমরা আমরা গভর্নমেন্টের যে কম্পিটেন্ট অথরিটি তাদের কাছে আমরা লিখিতভাবে এটি যাচাই বাছাই করার জন্য অনুরোধ জানাবো। 3 দশক পার হলেও গতানুগতিক ধারা থেকে বের হতে পারছে না মেলা আয়োজকরা, এতে করে দিন দিন হারাচ্ছে মেলার জৌলুস। কবির চৌধুরী, জয়, মাই টিভি, ঢাকা।